না গো, এখন অনেক ঘর আছে যে ভাজে, পুজোর খইটা ঘরেই ভাজবে। তা এখন একটা ঘটনা বলি, ভালো করে শোনো কিন্তু। এখন এখন এক ভদ্র মহিলা উঠোনের মধ্যে একটা উনান করেছে। এখন তো ঘরে ঘরে গ্যাস হয়ে গেছে, তা উঠানে একটা উনান করেছে, এখন খই ভাজতে শুরু করেছে। আচমকা এখন একটা হাওয়া এসেছে, আচমকা হাওয়া, খই এখন কিছু কিছু উড়ে চলে গেছে। তখন বলছে দিতে তো কিছু পারি না ভগবানের নামে, তা উড়ো খই গোবিন্দাই নাই। তাই গোবিন্দের নামে অকেজো চলে যায়, চল হয়ে যায়, অচলটা চল হয়। তবে একটা কথা, কেউ কিছু মনে করবে না, বলাটা আমার যদিও উচিত নয়, কিন্তু আমরা এমনও মানুষ আছি জগতে, দেখবে যেটা খারাপ পয়সা, যেটা ছেঁড়া পয়সা সেটা কীর্তনের আসরে দেয়, যেটা ছেঁড়া পয়সা সেটা ভগবানের উদ্দেশ্যে মন্দিরে দিয়ে আসে। এটা উচিত নয়। দেবে তো ভালো দেবে, খারাপ কেউ দেবে না। যেটা দেবে সেটা তোলা থাকবে, আর খারাপটা দিলে পরজন্মটা কি হবে, খারাপের দিকে যাবে। দেবে তো ভালো দেবে, আর দেবে না তো একেবারেই দেবে না, অকেজো দেবে না। আমার এই ঘাটে পার হতে গেলে 16 আনা দিতে হবে, দেবে 16 আনা। বলে আমাদের কাছে অত টাকা পয়সা নাই বাবা, 1 আনা দেবো হে, 1 আনা দেবো হে, 1 আনা দেবো হে, 1 আনা দেবো হে। হবে না, হবে না, বলি হবে না, হবে না, হবে না, হবে না, 1 আনাই হবে না, 1 আনা হবে না, হবে না। বলি 2 আনা নেবে হে, 2 আনা নেবে হে, 2 আনা নেবে হে। তোমার ওই পাড়ের ঘাটে 2 আনা নেবে হে, তোমার ওই পাড়ের ঘাটে 2 আনা নেবে হে। 2 আনাই হবে না, আরে 2 আনা হবে না, 2 আনা হবে না, ওই পাড়ে যাওয়া 2 আনাই হবে না। ওই পাড়ে যাওয়া 2 আনা হবে না। আচ্ছা 2 আনাই না হলে আর 1 আনা দেবো, 3 আনা। বলে তাও হবে না, তাহলে 4 আনা দেবো, 4 আনা নেবে হে, 4 আনা নেবে হে, 4 আনা নেবে হে। 4 আনাই হবে না, 4 আনা হবে না, 4 আনাই হবে না, 4 আনা হবে না, 5 আনা নেবে হে, 5 আনা নেবে হে। 5 আনাই দেবো গো, 5 আনাই দেবো গো, পঞ্চবানে রেখে কাছে 5 আনাই দেবো গো, পঞ্চবানে রেখে কাছে 5 আনা দেবো গো। 5 আনা। বলে তাও হবে না, 6 আনা নেবে হে, ওই 6 আনা নেবে হে, 6 আনা নেবে হে, 6 আনা নেবে হে। ও সবারই দিয়ে দেবো 6 আনা নেবো গো। সররিপু যা আছে সব কিছু তোমার চরণে দিয়ে দেবো, 6 আনায় পার করে দাও। বলে না হবে না, ওই বলে 7 আনা দেবো গো, 7 আনা দেবো গো, 7 আনা দেবো গো, সমুদ্র পাড়ি দিয়ে 7 আনা দেবো গো। সমুদ্র পাড়ে দিয়ে 7 আনা দেবো গো। হবে না, আর 1 আনা দেবো, 8 আনা। আচ্ছা আমরা 50 পয়সাকে 8 আনা বলি, বলি না? কে বলে আধুলি? বলে আধুলিতে হবে না, আধুলিতে হবে না, আধুলিতে হবে না, ওই পারে যাওয়া আধুলিতে হবে না, ওই পাড়ে যাওয়া আধুলিতে হবে না। আর 1 আনা দেবো, 9 আনা। বলে নেবে না হয় 9 আনা, ওই নেবে না হয় 9 আনা, ওই নেবে না হয় 9 আনা, 9 আনা, 9 আনা, দুটি অর্থ। 9 আনা মানে সংখ্যায় 9 আনা, আর একটা 9 আনা। 9 আনা কার নাম? না রাধারানীর আর এক নাম 9 আনা। তা বলছি তোমার 9 আনাকে তোমাকে দিয়ে দেব, আমাদের পার করে। গোবিন্দ বলছে ওই 1 আনা 2 আনা 3 আনা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই গুণবার মতো সময় আমার কাছে না,
তবে যদি কেউ 16 আনা দিতে পারে, 16 আনা বলতে কি ওই 1 টাকা কয়েনে নয়, 16 আনা বলতে 10 ইন্দ্রিয় সররিপু যে আমার চরণে অর্পণ করিতে পারে, হে গোবিন্দ তোমার হলামে বলে আমি তাকে মাথায় করে পার করে দিই। আমি যে দিতে না পারে সারাদিন ঘাটে বসে বসে কাঁদে। পারের ঘাট। এখনকার দিনে তো মানুষের কপাল ভালো। কিরকম কপাল ভালো? এখনকার দিনে কাউকে বিছানাগত হয়ে থাকতে হয় না, খুব কম হয়। এখনকার দিনে ভগবান এমন একটা রোগ দিয়েছে, মাথায় জল দাও, মাথায় জল দাও বলতে বলতেই শেষ। আর যদি শেষ না হলো, এক অঙ্গ যদি গেল তাহলেই হয়ে গেল বিপদ। ওইটাই হচ্ছে পারের ঘাট। বিছানায় সব কিছু গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ আমায় পার করো। ওই পারের ঘাটে যে সারাদিন বসে বসে কাঁদে, হে গোবিন্দ আমায় পার করো বলে পার করব, যে আমায় ঘাটে বসে বসে কেঁদে কেঁদে ডাকে, হে গোবিন্দ আমায় পার করো। আমি পার করি দিনের শেষে সন্ধ্যা কালে, তারে আমি পার করে দি মাথায় করে। ললিতা সখী বলছে, দেখো বাপু আমাদের কাছে বেশি কিছু নেই, যে হয় বেতন বুঝিয়া দেব, না হয় আমরা তোমার হব। গোপীর বচনে পাইয়া আইস বলিয়া ডাকে শ্রীনিবাস। এবার নৌকায় উঠে বসছে রাধারানী। কহিলে চাপিলা ধনী রায়, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘুমটা টানি, ঘোড়া ধরি বসা হলো তাই। সবাই যখন উঠে বসেছে, গোবিন্দ নৌকা বাইছে কেমন ভাবে দেখো। বলে হে মারো মারো গোবিন্দ আমার নৌকা বাইতে লেগেছে। তখন কহিছি খান্ডারি শোনো হে গৌরী, কহিছে খান্ডারি শোনো হে গৌরী, খান্ডারি শোনো হে গৌরী, কহিছে খান্ডারি শোনো হে গৌরী। আহা, এই যে কে নীল শাড়ি পরে আছো গো? নীল শাড়ি কে পরে আছো? হাত তোলো দেখি। সে নীল শাড়ি যেই পরেছো তাকে ছেড়ে ফেলতে হবে। ছেড়ে ফেলো, ছেড়ে ফেলো, বিপদ হবে। গোবিন্দ আমার রাধারানীকে লক্ষ্য করে বলছে, কেননা রাধারানী তো নীল শাড়ি পরে, তাই রাধারানীকে লক্ষ্য করে বলছে যে নীল শাড়ি পরে আছো ছেড়ে ফেলো। বলে কেন? নবগান বলে তরি
আমার ডুবে যাবে, ওই তরি আমার ডুবে যাবে। ঘরে তোফানে পবনে উঠিলে বসন ছেড়ে ফেলো জলে, ঘরে তোফানে পবনে উঠিলে বসন ছেড়ে ফেলো, হরি হরি বল, হরি বল। বসন ছেড়ে ফেলো, বসন ছেড়ে ফেলো, নীল শাড়িটা দেখলে কি হবে না বলছে পবনদেব খেপে উঠবা তরি ডুবে। আচ্ছা কথাটা বড় খারাপ বললে, শোনো শোনো, তোমার গায়ের রংটা কার মতো? ললিতা বলছে গায়ের রংটা কার মতো? কালো মেঘকে জয় করেছে কৃষ্ণের রং কালো না ফর্সা গো? কালো কালো না ফর্সা? নীল। কালো মেঘের মতো রং নয় কৃষ্ণের। তাই ললিতা বলছে কথাটা বড় খারাপ বললে, তোমার রংটা কেমন? হ্যাঁ, আরে যদি বলো উপায় বের করে দিতে, ওই কালো মেঘ দেখলেও তো পবনদেব উঠতে পারে, বাড়ি বরিশনে হতে পারে। এক কাজ করো, আমাদের কাছে একটা উপায় আছে। বলে কি? আচ্ছা এই উপায়ে বলি হে তোমার, আচ্ছা এই উপায়ে বলি হে তোমার, এই উপায়ে বলি হে তোমার, আচ্ছা এই উপায়ে বলি হে তোমার। বলবা আহা শিরে ঢালি দিব ঘো, একটা উপায় আছে, তোমার মাথায় যদি ঘোল ঢেলে দিই তাহলে রংটা সাদা হয়ে যায়। না থাকবে না আর কালো বড়, থাকবে না আর কালো বড়, থাকবে না আর কালো বড়। কথাটা বড় খারাপ বলবো। বলে কেন? ঘোল মুখে উচ্চারণ করলে 7 দিন যাত্রা থাকে না, কোনো শুভ কাজে গেলে কাজ সফল হয়, আর খেলে 15 দিন যাত্রা থাকে না। তাই কি হলো জানো? গোল বাঁধালে, গোল বাঁধালে, গোল বাঁধালে, গোল বাঁধাতে গোল বাঁধালে, গোল বাঁধালে, গোল বাঁধালে, গোল বাঁধালে, সে আমায় বস দিয়ে না গোল বাঁধাতে গোল বাঁধালে, সে আমার বস দিয়ে না হবে তাই জানি না, হরি হরি হবে তা জানি না, আমার বস দিয়ে না বাঁধালে। আনন্দ হলে চাপায়ের আধারে আনন্দিত হলো গা, মধ্য দরিয়ায় গিয়ে শ্যামরা কাঁপাইতে লাগিল না। মাঝ নদীতে নিয়ে গেছে গো, এবার মনে পড়ে গেছে সেই যে বিরজাকে কথা দিয়েছি মত্তভূমে যমুনা হয়ে যাবে, রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করব। মাঝ নদীতে নিয়ে গিয়েছে নৌকাখানা, আর নৌকাটা তলাতে শুরু করেছে, কেননা বিরজার বাসনা তো পূর্ণ করতে হবে। এবারে যতই তারকে ভালো ভালো করে, রানী কালো ভালো করে, যতই কারণে কালো ভালো আয়ে থাকে আরো গতি গতি, এই থাকে ধরো হরি গেলে, কেন আইলাম আপনা খেয়ে, কেন আইলে আপনারে, বুঝি প্রাণে মইলাম নতন নিয়ে, বুঝি প্রাণ মইলাম নতুন নিয়ে। ছি 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 ছি, আহা তোরি বাইতে জানে না গো, তোরি গাইতে জানে না গো, ছিছিয়ে যে নতন নিয়ে, কেন বাইলাম আপনা খেয়ে, ছিছি আজ নতুন নিয়ে, বাইলাম আপনা করে ছিছি আজ নতুন নিয়ে, ছিছি আজ নতুন নিয়ে, আপনা খেয়ে, তোরি গাইতে জানে না গো। এবারে নৌকা যখন টলমল করছে মা, রাধারানী মনে মনে ভাবছে এ কি গো,
মাঝ নদীতে নৌকা টলাতে শুরু করেছে। বলছে আবার করতে বলছে না, কি বলছে বুঝতে পারছি না। আচ্ছা, নৌকা যদি ডুবে যায় কি হবে গো? কি বলছে বুঝতে পারছি না। মাঝ নদীতে নৌকা যদি ডুবে যায় কি হবে? রাধারানী বলছে আমি আবার মরে যাবো, কেননা আমি তো সাঁতার জানি না। রাধারানী মনে মনে ভাবছে আমি সাঁতার জানি না, আমি যদি ডুবে যাই সর্বনাশ হবে। সখীরা তো সবাই সাঁতার জানে, কিন্তু আমি জানি না। আচ্ছা, তবে কি এক কাজ করব, মাঝির গলাতে জড়িয়ে ধরবো। তোমরা কি বলছো? মাঝির গলায় জড়িয়ে ধরবো? প্রাণটা তো বাঁচবে, লোকে যা বলবে বলুক, প্রাণটা তো বাঁচাতে হবে। তাই রাধারানী সবকিছু ত্যাগে দিয়ে তাড়াতাড়ি করে করেছে কি, ওগো ভয়েতে কিশোরী বাহু প্রসারী, ভয়েতে কিশোরী বাহু প্রসারী, দিল নেই তো বলে গো, ধরিল নেই তো বলে গো, ধরিল নেই তো বলে, এই বলে করি রসিক মুরারি, এই বলে করি রসিক মুরারি, আরে তুমি দিয়ে করি জলি গো, করি জলে গো, আমি দিয়া করে চলে, তুমি দিয়ে করি জলে গো। আমি দিয়া করে চলে। এই তো বিরজার বাসনা পূর্ণ করছে, ঝাঁপ দিয়ে জলে পড়েছে। কেমন ভাবে রাধারানীকে নিয়ে ভাসছে। গোবিন্দ আমার বুকের মধ্যে রাধারানীকে জড়িয়েছে, বুকের মধ্যে রাধারানী জড়িয়েছে, জলে ভাসছে। তা রাধারানীর মুখটা কেমন ভাবে আছে? রাধারানীর মুখটা আছে নিচের দিকে, তা সরোবরের পদ্মের সঙ্গে তুলনা করছে। সরোবর মানে বড় পুকুরে পদ্ম ফোটে, পদ্ম ফুল, সেই পদ্মের সঙ্গে তুলনা করছে। বলছে পদ্ম ফোটে ঊর্ধ্বমুখে, মানে উপরের দিকে মুখ করে, কিন্তু রাধারানীর বদন পদ্মটা ঊর্ধ্বমুখে নয়, অধোমুখে, মানে নিচের দিকে মুখ করে ফুটেছে। ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিভৃত নিকুঞ্জ বনে, ছিল বনে বিধি মিল বলে, দাস জগন্নাথ ধনে, দাস জগন্নাথ ধনে, জলরাজত্ব দহে মহাকবি, তীরে উঠে যাব সহচরী, শুষ্ক বসন সবে পরিগমন করিলা সারি সারি, গেলা সবে নিকুঞ্জ মন্দিরে, কশিলা রতন বেদি পরে, সেবা পরা যত সখী গণে সবে মিলি করয়ে সেবন, শিরতি মঞ্জুরি অতি সুখে কান্দিল জয় বহুমুখে, অববকর হোক বিলাস হয় শ্রীমাধব দাস। যমুনার বাসনা পূর্ণ করলেন। এবার ভেসে 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 কি করলো? তীরের মধ্যে উঠল, তীরের মধ্যে উঠে শুকনো বসন পরিধান করলেন। শুকনো বসন পরিধান করে এবার কি হয়েছে না, সেবা পরায়ণা সখীগণ নানাবিধ সেবা দ্বারা রাধা গোবিন্দকে সেবা দিলেন, সবাই প্রসাদ পেলেন। আচ্ছা, এখানে কেউ প্রসাদ পেয়েছো গো? প্রসাদ পেয়েছো? বলে কই, তা তো পেলাম না। ফলমূলের প্রসাদ তো পেলাম না। বলে ফলমূলের প্রসাদের কথা বলি, কোন প্রসাদ না, রাধা গোবিন্দ লীলামৃত প্রসাদ। যারা মন দিয়ে শুনেছো তারা ভালোভাবেই পেয়েছো। হ্যাঁ, তা দেখো যমুনার বাসনা পূর্ণ হলো, নৌকা বিলাস করলেন গোবিন্দ। হ্যাঁ, এবার রাধারানীকে বাম দিকে নিয়ে দাঁড়াচ্ছে। সখীরা বলছে বহুক্ষণ হলো যুগল দর্শন করিনি, এবার তারা যুগল হয়ে দাঁড়াতে নয়, ধরে দর্শন করি। রাধারানী বাম দিকে দাঁড়িয়েছে, সবাই